শ্রীরামচন্দ্র বনবাসে যাওয়ার 3টি রহস্য। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। ঠিক একইভাবে ভগবান রামচন্দ্র এই জগতে এসেছিলেন ইন্দ্র, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, এমনকি ব্রহ্মাজির মতো ভক্তদের আহ্বানে। মহা পরাক্রমশালী অসুর রাবণের হাত থেকে জগৎকে রক্ষা করার জন্য এবং নিজের জীবনের আচরণের মাধ্যমে ধর্ম সংস্থাপন করার জন্য। ভগবান রামচন্দ্র এই জগতে 11,000 বৎসর প্রকট ছিলেন। তার প্রতিটি কার্যকলাপের মাধ্যমেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। বিশেষভাবে তার করুণা প্রতিটি জীবের প্রতি, এমনকি মাতা কৈকেয়ীর প্রতিও। ভগবান যখন মাতা কৈকেয়ীর শ্রীমুখ হতে শুনলেন, হে রাম, তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে আর ভরত রাজ সিংহাসনে বসবে, এ কথা শোনা মাত্রই ভগবান শ্রী রামচন্দ্র প্রতিকূল বিষয়টিকে অনুকূলভাবে গ্রহণ করে বললেন, হে মাতা, আমি কত ভাগ্যবান, আপনি কত করুণাময়ী, আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি 14 বছর মুনি ঋষিদের সঙ্গ করতে পারবো, তাদের মুখপদ্ম হতে হরিকথা শ্রবণ করতে পারবো এবং তাদের নিজের হাতে সেবা করতে পারবো। তারা অরণ্যে থাকে, যেখানে কোনো রণ নাই, কেবল আনন্দ আর আনন্দ। প্রথমত শ্রীরামচন্দ্র চেয়েছিলেন মা কৈকেয়ী যাতে কোনো দুঃখ না পান, আর দ্বিতীয়ত তিনি চিন্তা করলেন পিতৃ আদেশ পালন করাটাই জীবনের লক্ষ্য। তৃতীয়ত তিনি চিন্তা করলেন অযোধ্যা রাজ্যের বাইরে যাওয়ার এই হচ্ছে উপযুক্ত সময়, আমাকে বহু রাক্ষসদের বধ করে তাদের উদ্ধার করতে হবে। এইভাবে চিন্তা করে মা কৈকেয়ীকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন। এখন কেউ প্রশ্ন করতে পারে, কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলভাবে গ্রহণ করেছেন? শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এর সুন্দর উত্তর দিয়েছেন, কেউ যদি ভগবানের চরণে শরণাগত হন, তখন তার পক্ষে এটি খুব সহজ হয়ে যায়। মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্যদাস পূর্তিত অধিকারা। শরণাগত মানে ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন, সেটিকে সহজে গ্রহণ করা। একবার বিভীষণ ভগবানকে শুধুমাত্র ভক্তি দিয়ে প্রণাম করেছিলেন। ভগবান রামচন্দ্র বললেন, হে বিভীষণ, তুমি যে আমায় প্রণাম করলে, তার বিনিময়ে আমি তোমার লঙ্কার রাজ সিংহাসনে বসাবো। সেই সময় সুগ্রীব শুনে বললেন, হে প্রভু, যদি লঙ্কার রাজা রাবণ এসে আপনাকে ভক্তি দিয়ে প্রণাম করেন, তাহলে আপনি কি করবেন? তখন ভগবান রামচন্দ্র হাসতে হাসতে বললেন, আমি রাবণকে আলিঙ্গন করে অযোধ্যার রাজ সিংহাসনে বসাবো। অর্থাৎ যিনি ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন, তাকে ভগবান কখনই ত্যাগ করতে পারেন না। একবার ভগবান রামচন্দ্র বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় মাতা সীতা প্রভুর শ্রীচরণ কমলে একটি কাঁটা বার করে দিয়েছিলেন। ওই সময় প্রভু রামচন্দ্রের নিদ্রা ভেঙে গিয়েছিল। তখন ভগবান রামচন্দ্র মা সীতাকে বললেন, যে আমার চরণে আশ্রয় গ্রহণ করে তাকে আমি কখনই পরিত্যাগ করি না, এমনকি একটি কাঁটা হলেও না। তাই আমরা দেখতে পাই গজেন্দ্র মুখ্য লীলায় কুমির গজেন্দ্রর চরণে কামড়িয়ে ধরেছিল, ভগবান কিন্তু সে কুমিরকে কৃপা করেন, কারণ ভগবান চিন্তা করলেন আমার ভক্ত চরণ ধরেছে, সে কত ভাগ্যবান, তাই তাকে আগে কৃপা করলেন। ভগবান রামচন্দ্র এতই করুণাময়, তিনি যখন জটায়ুর শ্রীমুখ হতে সীতামাকে রাবণ অপহরণ বার্তা শুনলেন এবং সীতা দেবীকে রক্ষা করার জন্য জটায়ু কিভাবে প্রাণপণ চেষ্টা করেছিলেন, তখন ভগবান রামচন্দ্র সীতামায়ের কথা ভুলে গিয়ে এক দৃষ্টিতে জটায়ুর মুখের দিকে তাকিয়েছিলেন। অবশেষে যখন জটায়ু রাম নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করলেন, তখন ভগবান রামচন্দ্র অনার্গল অশ্রুপাত করতে লাগলেন। অবশেষে চিতা সাজিয়ে জটায়ুর দেহকে দাহ করেন এবং তার উদ্দেশ্যে গোদাবরী নদীতে তর্পণ ক্রিয়া সম্পাদন করলেন।
ভগবানের একটি নাম অচ্যুত। যদি কেউ ভগবানের কিঞ্চিত মাত্র সেবা করে, ভগবান তার প্রতিদান দিতে কখনো চ্যুতি হন না। যখন ভগবান রামচন্দ্র 14 বৎসর বনবাসের পর অযোধ্যায় ফিরে এলেন, তখন তিনি মা তা মিলে বহু পদরান্না করতেন। কিন্তু ভগবান রামচন্দ্র যখন সকলের সাথে একসাথে খেতে বসতেন, তখন 2-3 গ্রাস খাবার পর তিনি খুব কান্না করতেন। আর সকলে মিলে এর কারণ জিজ্ঞাসা করায় ভগবান বললেন, আমার খাবার সময় জটায়ুর কথা এবং শবরীর কথা মনে পড়ে যায়, তখন আর আমি খেতে পারি না। সেই সময় অযোধ্যাবাসীগণ জানতে পারলেন, যখন প্রভুর কেউ কোনো সেবা করে থাকেন, প্রভু রামচন্দ্র তার প্রতি এত ঋণী হন, কান্না করেও তার ঋণ পরিশোধ করতে পারেন না। ভগবান জীবের প্রতি এতই কৃপালু তা প্রমাণ করলেন। এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ জগন্নাথ মিশ্র অপ্রকাটের সময় তার পুত্র নিমাই যখন কান্না করছিলেন, হে পিতা, কে আমাকে দেখবে, কাকে আমি পিতা বলবো? তখন জগন্নাথ মিশ্র বললেন, হে পুত্র, তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব আমি ভগবান রামচন্দ্রের উপর দিলাম, উনি তোমাকে দেখবে। বাৎসল্য রসে এমনভাবে জগন্নাথ মিশ্র নিমগ্ন ছিলেন, তার পুত্র নিমাই যে স্বয়ং ভগবান রামচন্দ্র সে কথা ভুলে গিয়েছিলেন। এভাবে ভগবান রামচন্দ্র যে প্রকৃত করুণাময় সে কথা সকল মানুষে একে বাক্যে স্বীকার করেন। তাই এখনও লোকের মুখে মুখে শোনা যায়, কবে রামরাজ্য ফিরে আসবে। একবার ভগবান রামচন্দ্র ভ্রমণকালে নবদ্বীপে মোদদ্রুম্য দ্বীপে এসেছিলেন। সেই সময় মৃদু হাসাতেই মা সীতাদেবী জিজ্ঞাসা করলেন, হাসির কারণ কি? সেই উত্তরে তিনি বললেন, এই জায়গায় আমি কলিযুগে লীলা বিলাস করব, তোমাকে ছেড়ে আমি সন্ন্যাস নেব। হরে কৃষ্ণ। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।